যে বাদিকে নিয়ে দাঁড়ানো, এই বাদিকে একটা বরগুনা থেকে কিন্তু জেলা ও দায়রা জজের নামে একটা মামলার ওয়ারেন্ট হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানায় আনা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, সে জেল হাজতে। পরবর্তীতে খোঁজ নেওয়া দেখা যায় যে এই নামে এই কোনো মামলা তার উপরে হয়, তার মানে যে ওয়ারেন্টটা এটা সৃজিত। তখন এই বিষয়টা নিয়ে যখন ওনার মধ্যে একটা টানা বাঁধলো যে এটা কি, আমি কেন ফলস ওয়ারেন্টে জেল খাটবো, উনি যোগাযোগ করলেন। তখন শায়েস্তাগঞ্জ থানার একজন সাব ইন্সপেক্টর বললেন যে আপনি অ্যারেস্ট হওয়ার 3-4 দিন আগে 3টা লোক এসে খোঁজ দিয়ে গেছে যে বরগুনার থেকে কোনো ওয়ারেন্ট আসছে কি, বরগুনার থেকে ওয়ারেন্ট আসবে কি আসবে না, এটা এই 3 লোকের জানার কথা না, কিন্তু তারা জানছে। দ্যাট মিনস তারাই এই ঘটনার মূল নাই। এই ব্যাপারে বিজ্ঞ আদালত 2বার তদন্ত করেছে। 2বার তদন্তে পরিষ্কারভাবে আসছে যে এই আসামিরা এরা পরিকল্পিতভাবে এই জালিয়াতি কইরা এই ওয়ারেন্টটা সৃজন করছে। আজকে বিজ্ঞ আদালত সমস্ত কিছু শুনানি অন্তে এই 3 আসামির বিরুদ্ধে অপরাধের গুরুত্ব বিবেচনায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন। এবং আমাদের বিশ্বাস যে এই রকম জালিয়াতি যারা করে বা যারা এদের সঙ্গে জড়িত, এই মামলাটা তাদের জন্য একটা উপমা হবে এবং ভবিষ্যতে তারা সবাই সাবধান থাকবে যে এই ধরনের অপকর্ম যেন আর কেউ না করে। আমার গত 22 সালে রমজান মাসে শর্ত রমজান আমার হোমিওপ্যাথিক ফার্মেসি লাইব্রেরি থেকে শায়েস্তাগঞ্জ থানায় আমার ধরিয়ে নেয় ইফতারের 20 মিনিট আগে। তখন আমি বললাম যে আমার কী মামলা আমার উপরে। তখন শায়েস্তাগঞ্জ থানার এএসআই জাহাঙ্গীর এবং তারা বলতেছে আপনার নামে বরগুনার একটা বর্ষ সুরা চালান মামলা আপনার উপরে। আমি বলতে আমার জীবনতে বরগুনা আমি যাই নাই, আমার কেন মামলা হবে করে আমার শায়েস্তাগঞ্জ থানা ধরে নিয়ে গেলো ইফতারের 10 মিনিট আগে। কোর্টে চালানগুলো পরের দিন আমার দুলিয়ালা পাঠাই দিল। তখন আমি লোক পাঠাইলাম বরগুনাতে আমার লোক যখন গেল তারা জানতে পারলো আমার এখানে বরগুনা জেলার যারা যদি সিল জালিয়াতি করছে, সিগনেচার জালিয়াতি করছে, বরগুনার এসআই একজন সিল জালিয়াতি করছে। এটার পুরাটা মাস্টার মানিল বানমুন্ডরা গ্রামের মোহাম্মদ জসিম মিয়া। তার নির্বাচন করছি না বললে সে কাজগুলো জালিয়াতি করছে। সে ফুরকান এবং জামালকে নিয়ে, জামাল কোম্পানি ব্যবসা করে। মেন উদ্দেশ্য হলো আমার হেয় প্রতিপন্ন করা। আমি কোনো জসিমের নির্বাচন করি নাই, সে নির্বাচনের প্রার্থী ছিল, আমি তার পক্ষে বলি নাই। সে জানি সে একজন ভূমিদস্যু, সে একজন প্রতারক ছবিতে মান জালিয়াতির সাথে সে জড়িত। অনেক মানুষের সে কাগজ জালিয়াতি করছে, এই জন্য তার পক্ষে আমি নির্বাচন করি নাই। সেই কারণে সে আমারে এও প্রতিপন্ন করার জন্য আমারে জেল কাটাইছে। আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রায় 2-2.5 বছরে এটা তো বিভিন্ন উপাদান বা পর্যবেক্ষণ করে আজকে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা দিছে। এই জন্য আমি অনেক খুশি যে একটা ন্যায় বিচার পাইব বলে আমি সন্তুষ্ট। এবং আমারও ওই মামলার তোলার জন্য আমি যদি বরগুনা মামলাটা তুলে নিই এই কারণে এরা আমার প্রচণ্ড আঘাত করে মারপিট করছে, হুমকি দিয়েছে। গত 2 মাস আগে ওরা আমার সন্ত্রাসী কাজে আমার আক্রমণ করছে। এটা থানায়, এটা কোর্টে বিচারাধীন। শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের জসিম, ফুরকান এবং জামাল এই 3 জন মিলে একজন শফিকুর রহমান টেনু, তিনি একজন সুনামধন্য ব্যক্তি এবং উচ্চশিক্ষিত এবং উনি একজন স্থানীয়ভাবে ওনার হোমিওপ্যাথিক প্র্যাকটিস রয়েছে। তিনি রাজনীতির সাথে জড়িত, সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নির্বাচন তাদের উদ্দেশ্য বা তাদের পক্ষে না থাকার জন্য তার নামে বরগুনার ওয়ারেন্ট তৈরি করে তাকে গ্রেপ্তার করানোর মাধ্যমে হয়রানি করার পর এই শফিকুর রহমান টনু তিনি তাদের বিরুদ্ধে একটি তথ্য প্রমাণ পেয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার আমি ছিলাম আইনজীবী। আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2বার তদন্ত হয়েছে এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা একজন খলিলুর রহমান তিনি 2বার তদন্ত করে এবং নিবিড়ভাবে তদন্ত করে কোর্টের নির্দেশে এই তথ্য রহস্য উদ্ঘাটন করার পর আজকে আমাদের প্রতিবেদন শুনানি হয়েছে। আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম
এই প্রতিবেদন শুনানি করার পর এই চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। তিনি যারা এই কাজে জড়িত, যারা ভুয়া অর্জন করেছে এবং হয়রানিমূলক কাজ করেছে, তাদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। আমরা মনে করি এর মাধ্যমে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এই ধরনের যারা জাল জালিয়াতি এবং ভুয়া কাগজপত্র তৈরি করে এবং ভুয়া ওয়ারেন্ট তৈরি করে নিরীহ মানুষদেরকে হয়রানি করে, তারা একটি বার্তা পাবে যে এই ধরনের কাজ করলে পরে তাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যাশা করবো যে দ্রুত পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে এবং বিজ্ঞ আদালত এর উপযুক্ত বিচার করবে।